ঠিক আছে, যে অপ এম্পের যে ফিডব্যাকের যে ইকুয়েশনটা বলছিলাম যে সে একটা জিনিস বাকি আছে, এটা হচ্ছে দেখাই দেব। দেখেন কিছুই না, জাস্ট হচ্ছে আমাদের যে ফিডব্যাক থিওরিটা পড়ছি, ঠিক আছে, জাস্ট সেই থিওরিটা অ্যাপ্লাই করে অপ এম্পের ক্ষেত্রে কিভাবে হচ্ছে আমরা ইকুয়েশনটা পাই, ঠিক আছে, শুধুমাত্র সেই জিনিসটাই হচ্ছে আমরা এখন দেখব। তো চিন্তা করেন এটা হচ্ছে আমার সিম্পল একটা সার্কিট সেটআপ, ঠিক আছে, যেখানে হচ্ছে আমি আমার হচ্ছে নন ইনভার্টিং টার্মিনালে আমি ইনপুট দিছি এবং হচ্ছে আমার এখানে নেগেটিভ টার্মিনালে ফিডব্যাক করা আছে, ঠিক আছে, এবং এখানে R2 এবং R1, R1টা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স এবং R2টা হচ্ছে আমার ফিডব্যাক রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো হচ্ছে শুরুতে যদি আমি চিন্তা করি যে V নটটা, ঠিক আছে, এই V নটটা কত হবে, তো দেখেন এই V নটটা সমান সমান কত হবে, আমার এইখানে যে গেইনটা আছে অপ এম্পের যে গেইন বা হচ্ছে আমার অ্যাম্পলিফায়ারের যে গেইন, এবং গেইন ইনটু কি আমার এখানে ইনপুট যে ভোল্টেজটা আছে, ঠিক আছে। তো এইখানে আমরা জাস্ট টাইমিং এর জন্য ধরে নেই যে ইনপুটটা হচ্ছে আমার ভিসি। কি কারণে আমরা ভিসি ধরতেছি, এখানে আপনি খেয়াল করতে পারেন যে যখন আমরা ফিডব্যাকটা পড়ছিলাম, ঠিক আছে, তখন হচ্ছে আমরা ইনপুট হিসেবে এরর সিগন্যালটা কাউন্ট করছিলাম, যদিও আমাদের ইনপুট কি ছিল ভিআই, কিন্তু তারপরে আমরা এরর সিগন্যালটাকে ইনপুট হিসেবে কাউন্ট করছিলাম না, কারণ হচ্ছে সেই এরর সিগন্যালে কি হয়েছিল, আমার যে ফিডব্যাকটা আসছিল, ঠিক আছে, সেই ফিডব্যাকটা ভিআই থেকে মাইনাস হওয়ার পর তারপর আলটিমেটলি যেটা ছিল সেটাকে আমরা ইনপুট সিগন্যাল হিসেবে কাউন্ট করছি। তো এখানেও ভিসিটা সেরকম একটা আমার এরর সিগন্যাল, ঠিক আছে, যে হচ্ছে ফিডব্যাক হওয়ার পর এখানে যে ভোল্টেজটা আমি পাচ্ছি সেই ভোল্টেজটা হচ্ছে ভিসি, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে আমি ইনপুট হিসেবে এখানে ভিসি লিখছি, ঠিক আছে। তো আউটপুট সমান সমান আমার কি এখানে অ্যাম্পলিফায়ারের যে গেইন জি এবং ইনপুট হিসেবে আমি ভিসি লিখছি, এবং ভিসিটা কি হচ্ছে আমার ভিআই মাইনাস ভিএফ, ঠিক আছে। ভিএফ হচ্ছে ফিডব্যাক হওয়ার পর যে ভোল্টেজটা এবং ভিআই হচ্ছে আমার শুরুর ইনপুট ভোল্টেজটা, ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি আমি হিসাব করি এই ভিএফটা কত, ভিআই তো আমি জানি, তাহলে হচ্ছে আমার ভিএফ এর ভ্যালুটা জানতে হবে। তো ভিএফ টা যদি আমি বের করতে চাই এখান থেকে, তাহলে হচ্ছে ভিএফ টা কত হবে। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে বিসি আর বিএফ এটা সেম পয়েন্ট না? ভিসি আর হচ্ছে ভিএফ, ঠিক আছে, সেম পয়েন্ট। এখন হচ্ছে আপনার এটা ডিপেন্ড করতেছে, ঠিক আছে, কারণ হচ্ছে আপনার এখানে যদি ওই রকম সার্কিট সেটআপ আপনি ইউজ করেন, ঠিক আছে, দেখা যাচ্ছে যে আপনি শুধুমাত্র যদি ভিএফ নেন, ঠিক আছে, তো এই জায়গায় আপনি এখানে যে R1 এর অ্যাক্রস যে ভোল্টেজটা, ঠিক আছে, এটা পাচ্ছেন, ঠিক আছে। আপনি এইখানে যদি চিন্তা করেন তখন মানে সার্কিট সেটআপের অনুসারে দেখা যাচ্ছে যে ভিএফ বা হচ্ছে ভিসি সেম লাগতেছে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি যখন আপনি ফিডব্যাক হিসাব করবেন বা হচ্ছে শুরুতে একটা ইনপুট দিবেন তারপরে ফিডব্যাক হিসাব করবেন, দেখবেন যে আলটিমেটলি এখানে হচ্ছে ভিসিটা ভিআই থেকে ভিএফটা বাদ দেওয়ার পর যে ভোল্টেজটা পাইতেছি সেরকম একটা ভ্যালু হবে প্র্যাকটিক্যাল কেসে, যখন আপনি বা হচ্ছে সিমুলেশনে যদি আপনি ওইরকম ভাবে হিসাব করে দেখেন, ঠিক আছে। এইখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভিসি আর ভিএফটা সমান, ঠিক আছে, কারণ হচ্ছে এইখানে তো মানে এই লাইনে বা হচ্ছে এই যদি আপনি চিন্তা করেন যে এইখানে যদি এই পয়েন্টে বা হচ্ছে এই লুপে আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি সেখানে কিন্তু ভিআই নাই, কিন্তু হচ্ছে আমি যদি টোটাল ফিডব্যাক লুপটা হিসাব করি তখন আমার ভিআই কি কনসিডারেশন আনতে হবে না, ঠিক আছে। আপনি যদি সেই সার্কিটটাকে এরকম ভাবে চিন্তা করেন যে হচ্ছে এইখানে আমার গেইনের ব্লকটা ছিল, ঠিক আছে, আর এখানে হচ্ছে আমার ফিডব্যাক যে ফ্র্যাকশন সেটা ছিল, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমার ইনপুট গেছে এবং হচ্ছে এখানে আমার তারপর আউটপুটের একটা পোর্শন আমি এখানে ফিডব্যাক করাইছি, ঠিক আছে। তো এটা ছিল আমার জি, এই ব্লকটা ছিল এইচ, ঠিক আছে, এবং এইখানে মনে করেন যে আমার এরর সিগন্যাল যেটা ছিল সেটা, এখানে হচ্ছে আমার ইনপুট আসছে এবং আমি এখান থেকে আবার ফিট করাইছি এইখানে, ঠিক আছে। যদি আপনি এইভাবে হিসাব করেন তখন দেখেন যে ভিআই যদি আমার ইনপুট হয় আর হচ্ছে ভিএফ যদি এখানের ভোল্টেজটা হয়, তখন এই এরর সিগন্যাল যেটা, ঠিক আছে, বা হচ্ছে যেটাকে আমরা ভিসি হিসেবে বলছি, তখন সেটা কি হইতেছে, ভিআই মাইনাস ভিএফ হইতেছে না। তো জাস্ট এই ব্লকটা চিন্তা করেন এইখানে, এটা যাই নরমাল নিয়মে করলে হবে না স্যার এই ম্যাথটা? নর্মাল নিয়মেই করতেছি, এই সেটআপটাকে আপনি জাস্ট এরকম ভাবে কল্পনা করেন তখন দেখেন সবকিছুই নরমালি আসতেছে, জাস্ট আর হচ্ছে যদি আমরা আমি স্যার এই যে বিএফ এর জায়গাতে এই যদি বিআই ধরে করি, এই যে যেহেতু এখানে গ্রাউন্ড কনসেপ্টটা আসবে, ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট, তারপরে স্যার কেসিএল অ্যাপ্লাই করলে স্যার হবে না এটা? করে দেখতে পারেন, করে টোটাল অ্যানালাইসিসটা করে তারপরে দেখতে পারেন যে কি আসতেছে, কিন্তু আলটিমেটলি হচ্ছে যখন আপনি এই ফিডব্যাকটা হিসাব করবেন মানে হচ্ছে এই ফিডব্যাক ব্লকটা হিসাব করতে চাচ্ছেন তখন আলটিমেটলি কি করতে হবে, আপনার এই যে সার্কিটটা আছে
এই সার্কিটটাকে এরকম ভাবে আপনার হিসাব করে নেওয়া লাগবে, কারণ আলটিমেটলি আমার এই জিনিসটা কি ফিডব্যাকই তো, ঠিক না? এবং এখানে R2 হচ্ছে আমার কি ফিডব্যাক রেজিস্টার এবং R1 হচ্ছে ইনপুট রেজিস্টার। তো এই যেই আমার এখানে ফিডব্যাক রিলেটেড যত রেজিস্ট্যান্স আছে যেগুলো হচ্ছে আমার ফিডব্যাকটাকে করাইতেছে, বা হচ্ছে আমার এখানে যে ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ এলিমেন্ট গুলো আছে, বা হচ্ছে যে প্যাসিভ এলিমেন্ট গুলো আছে যেগুলো দিয়ে আমি ফিডব্যাক করাইতেছি, সেই টোটালটাকে আমি এই ব্লক হিসেবে করছিলাম, ব্লক হিসেবে ধরছিলাম। তো যখন আমি এই জিনিসগুলো হিসেব করব, তো ব্লক ডায়াগ্রাম হিসেবে হিসেব করব, তখন মানে হচ্ছে সেই আগের মতোই হয়ে যাবে ঘুরে ফিরে, ঠিক আছে? তো আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এই সার্কিটটাকে আমি হচ্ছে এইটার সাপেক্ষে, ঠিক আছে, তারপর আমি আমার যে এইটার মতো যে একটা ইকুয়েশন ছিল, এই সার্কিটটাও এটার মতো ইকুয়েশনটা ফলো করে, জাস্ট এটা প্রুফ করা। এখন যদি আপনি ওইভাবে হিসাব করে দেখেন যে এই প্রুফ আসছে, তাহলে ঠিক আছে, আপনি মনে করবেন যে আপনারটা হয়েছে। আর যদি মনে করেন যে আসে নাই, তাহলে মনে করবেন যে কোনো কোথাও কোনো ঘাটতি আছে, তখন আবার হিসাব করে দেখতে হবে। আপনি করে দেখতে পারেন, আচ্ছা স্যার। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এখন হচ্ছে যদি আমরা এখানে ভিএফ এর ভোল্টেজটা বের করতে চাই, তো ভিএফ এর ভোল্টেজ কি হবে? এখানে জাস্ট ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে আমরা কি পেয়েছি, আর1 এর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাই হচ্ছে আমার ভিএফ এর অ্যাক্রসে ভোল্টেজ। তো আর1 ডিভাইডেড বাই আর1 প্লাস আর2 ইনটু ভি নট, এই যে আউটপুট ভোল্টেজটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই যে আর1 ডিভাইডেড বাই আর1 প্লাস আর2, ঠিক আছে, এই টার্মটাকে আমি ধরতে পারি এইচ, কারণ হচ্ছে এই জিনিসটাই আমার ফিডব্যাক ফ্র্যাকশন। এই ফ্র্যাকশন অনুযায়ী আমার কি হইতেছে, মানে ভোল্টেজটা ভাগ হয়ে যাচ্ছে, কারণ এখানে ছিল আমার ভি আউটপুট, তারপরে এই ব্লকটা পার হওয়ার পরে এখানে ভোল্টেজটা হয়ে যাচ্ছে আমার ভিএফ, ঠিক না? তাহলে হচ্ছে এই এইচ মানে এই একটা ফ্র্যাকশন দিয়ে আমার ভি আউটপুট ভোল্টেজটা আমার কমে যাচ্ছে বা হচ্ছে বেড়ে যাচ্ছে, যেটাই বলেন, ঠিক আছে, যেই কাজটাই হচ্ছে, ঠিক আছে? তো আমি এই টার্মটাকে বা হচ্ছে এই ফ্র্যাকশনটাকে বা হচ্ছে এই ব্লকটাকে আমি এইচ লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো যদি লেখা যায়, তারপরে দেখেন এখন আমি যদি হিসাব করি আবার ভি নট সমান সমান জিভিসি, ঠিক আছে, এবং জিভিসির জায়গায় এখন আমি ভিআই মাইনাস ভিএফ লিখলাম, এবং এখন আমি ভিআই ভিএফ সব ভ্যালুই তো জানি, ঠিক আছে? ভিএফ এর জায়গায় আমি জাস্ট বসাই দিলাম এইচ ভি নট, ঠিক আছে? তাহলে জি দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, জি ভিআই মাইনাস জি এইচ ভি নট। তো আলটিমেটলি যদি আমি ভি নট গুলাকে এক পাশে নিয়ে আসি, ভি নট মাইনাস জি এইচ ভি নট, ঠিক আছে, তখন কত আসতেছে, সরি, এটা তো এই পাশে গেলে প্লাস হবে, প্লাস হবে, প্লাস হবে, ঠিক আছে? তো ভি নট প্লাস জি এইচ ভি নট সমান সমান কত হবে আমার জিভিআই, এবং হচ্ছে এখান থেকে যদি আমি ভি নট কমন নিই 1 প্লাস জিএইচ জিভিআই, এবং যদি আমি এখানে কি করি ভিআই ভি নট ডিভাইডেড বাই ভিআই করি, তাহলে হচ্ছে আমি কি পাচ্ছি জি ডিভাইডেড বাই 1 প্লাস জিএইচ, বা হচ্ছে যেটা হচ্ছে আমার ফিডব্যাক গেইন, ঠিক আছে? তো আমরা নেগেটিভ ফিডব্যাকের বেলায় এই টার্মটা পাইছিলাম আগের বার, মনে আছে আপনাদের? জি স্যার। ঠিক আছে, তো সেম টার্মটা আমরা এইখানেও অ্যানালাইসিস করে এরকম টার্মই আমরা পাচ্ছি। মানে আমার জি এই স্যার। জায়গায় ক্যালকুলেশন বা হচ্ছে অ্যানালাইসিসের মেইন উদ্দেশ্যটা ছিল হচ্ছে আমরা যে ফিডব্যাক সার্কিটটা পড়ছি বা হচ্ছে ফিডব্যাক অ্যানালাইসিসটা করছি, যে ব্লক ডায়াগ্রাম ধরে ধরে করে ফেলছি, তারপরে বলছি যে অপ এম্পের ক্ষেত্রে এগুলো এগুলো সত্যি, ঠিক আছে? এখন হচ্ছে অপ এম্পের ক্ষেত্রে যে এরকম আমার সার্কিট সেটআপ করলে যে এরকম ইকুয়েশনই আসে, এটাই হচ্ছে জাস্ট প্রুফ করাটাই উদ্দেশ্য ছিল। বোঝা গেছে সবার কাছে? জাস্ট এটা কিছুই না, জাস্ট হচ্ছে এটা জাস্ট একটা, স্যার ম্যাথ কিরকম আসবে স্যার এই না এখান সার্কিটের? থেকে এনে এইটা থেকে ম্যাথ আসবে না। এটা হচ্ছে জাস্ট আপনাকে বোঝানোর জন্য, আপনি যে ফিডব্যাক টপোলজিটা পড়ছেন বা হচ্ছে ফিডব্যাক অ্যানালাইসিস যে করছেন, সেটার সাথে অপ এম্পের ফিডব্যাকের আসলে যে রিলেশন আছে, এটা জাস্ট বোঝানোর জন্য। আপনাকে যদি এখান থেকে প্রশ্ন আসে, জাস্ট বলা হবে যে অপ মানে ফিডব্যাক থিওরিটাকে অপ এম্পের মাধ্যমে তুমি প্রুভ করে দেখাও, বা হচ্ছে অপ এম্প হচ্ছে ফিডব্যাক থিওরিটা মানে, ঠিক আছে, এরকম একটা অ্যানালাইসিস দেখো। তো জাস্ট 2-3 নাম্বারের জন্য এই জিনিসটা আসতে পারে, ঠিক আছে? তখন আপনি জাস্ট এই জিনিসটা প্রুভ করে দেখাই দিবেন। বুঝা গেছে? আচ্ছা, তো এই টপিকটাই একটু বাদ পড়ে গেছিল পড়ানোর আগে। তারপরে হচ্ছে আমরা পড়ছিলাম টু পোর্ট নেটওয়ার্ক পড়ছিলাম, আর হচ্ছে জি প্যারামিটার পড়ছিলাম, ঠিক আছে? তো আপনারা কি দেখছিলেন তারপরে বাকি যে প্যারামিটার গুলো ছিল? জি স্যার। আচ্ছা, তো বাকি প্যারামিটার গুলো একটু নিজে নিজে পড়ে নিন, সবগুলাই কাছাকাছি, ঠিক আছে? তো বেসিক ওইরকম কোনো লেভেলের পার্থক্য না, জাস্ট হচ্ছে কোনটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ধরবো, কোনটাকে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরবো, সেটার উপরে ডিপেন্ড করে আর হচ্ছে ইকুয়েশন গুলো ভ্যারি করে, ঠিক আছে? তো ওগুলো একটু নিজে নিজে পড়ে নিন, আর হচ্ছে তারপরে আমি আসলে নেক্সট টপিকে চলে যাইতেছি, যেহেতু হচ্ছে আপনাদের সিলেবাসে এখন আরো মোটামুটি কিছু টপিক বাকি আছে, ঠিক আছে? তো এখন হচ্ছে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অসিলেটর, যেটার জন্য আপনারা আসলে মানে অনেকের
মানে সহ্য হচ্ছিল না, তর্স হইতেছিল না, মরে যাচ্ছিলেন, এরকম অবস্থা যে পজিটিভ ফিডব্যাক আমরা কবে পড়বো কবে পড়বো কবে পড়বো। ঠিক আছে, তো আমরা পজিটিভ ফিডব্যাক নিয়ে পড়াশোনা করবো এখন। ঠিক আছে, আচ্ছা তো দেখেন অসিলেটর জিনিসটা কি। প্রথমে আসি যে এটা আসলে কি করে, ঠিক আছে, বা এটার অ্যাপ্লিকেশনটা কি, বা হচ্ছে এটার ব্যবহারটা কি, বা হচ্ছে এটা আমরা কিভাবে কি করি। ঠিক আছে, তো দেখেন অসিলেটর যে জিনিসটা, এই সার্কিটটাকে আমরা অপ অ্যাম্প দিয়েও বানাইতে পারি, অথবা হচ্ছে সরাসরি ট্রানজিস্টর দিয়েও বানানো যায়। কিংবা এখন যদি আমি চিন্তা করি যে ট্রানজিস্টর দিয়ে বানাবো না, আমরা হচ্ছে আমাদের যে ফেট সার্কিট আছে, যে ফেট মসফেট এরকম যে ফেট সার্কিট আছে, ঠিক আছে, তো ওগুলা দিয়ে আমরা বানাবো। ঠিক আছে, তো সেটাও করা যাবে। অথবা যদি সিম্পল কোনো একটা অ্যাম্পলিফায়ার সার্কিট দিয়েও আমি চিন্তা করি যে বানাবো, সেটা দিয়েও বানানো সম্ভব। ঠিক আছে, তো যেভাবেই বানাই না কেন আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে এখানে আমি পজিটিভ ফিডব্যাকিং করাবো। ঠিক আছে, তো পজিটিভ ফিডব্যাকিংটাই হচ্ছে আমার অসিলেটরের মেইন উদ্দেশ্য। এখানে পজিটিভ ফিডব্যাক করাবো এবং পজিটিভ ফিডব্যাক করানোর পরে যেটা আউটপুট আসতেছে সেটাই হচ্ছে আমার অসিলেটরের কাজ। কারণ হচ্ছে আমি পজিটিভ ফিডব্যাক করে যে আউটপুটটা পাইতে চাইতেছি সেটাই হচ্ছে অসিলেটরের আউটপুট। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এটার কিছু ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে যে ওয়ান পোর্ট ডিভাইস। ওয়ান পোর্ট ডিভাইস বলা হয় কেন, কারণ হচ্ছে এখানে ইনপুট আমার দেওয়া ছাড়াই এখানে সে আউটপুট প্রডিউস করতে পারে। যদিও কথাটা 100% সত্যি না, শুরুতে একটা ট্রিগার পালস দেওয়া লাগে, কারণ কোনো কিছুই তো মনে করেন যে সুপার কন্ডাক্টর না, ঠিক আছে, বা কোনো কিছুই তো হচ্ছে মনে করেন যে সুপার পাওয়ারফুল না যে ইনপুট ছাড়াই মানে কন্টিনিউয়াসলি আউটপুট প্রডিউস করবে। ঠিক আছে, তো এটা ওয়ান পোর্ট ডিভাইস বলা হয় এই ক্ষেত্রে, কারণ হচ্ছে শুরুতেই যদি আমি একটা ক্লক পালস দিয়ে তারপরে হচ্ছে ওই ক্লক ট্রিগারটা সরায় নেই, ঠিক আছে, তারপর সে নিজে নিজেই আউটপুট প্রডিউস করতে পারে, তখন আর তার কোনো ইনপুট দেওয়ার দরকার পড়ে না। এই কারণে হচ্ছে এটাকে ওয়ান পোর্ট ডিভাইস বলা হয়। ঠিক আছে, কিন্তু মানে একবারেই যে এটাতে ইনপুট দেওয়া লাগে না এরকম কিন্তু না। ঠিক আছে, কিন্তু তারপরেও এটাকে ওয়ান পোর্ট ডিভাইস বলা হয়। আচ্ছা, তো তারপরে দেখেন এখানে কি দেওয়া আছে, প্রডিউসেস টাইম ভ্যারিং সিগন্যাল। তো বুঝতেই পারতেছেন এটা হচ্ছে আমার টাইম ভ্যারিং সিগন্যাল প্রডিউস করবে, মানে হচ্ছে বিভিন্ন ধরনের সাইনোসয়েডাল সিগন্যাল বলতে পারেন, বা হচ্ছে আপনি স্কয়ার ওয়েভ বলতে পারেন, ট্রায়াঙ্গুলার ওয়েভ বলতে পারেন। এই টাইপের ওয়েভ শেপগুলো আমরা এই অসিলেটর দিয়ে জেনারেট করতে পারি। তো আপনারা সিগন্যাল জেনারেটর নিয়ে কাজ করছিলেন ল্যাবে? জি স্যার। হ্যাঁ, সিগন্যাল জেনারেটর দিয়ে আপনারা এই টাইপের ওয়েভ শেপ ক্রিয়েট করছিলেন না? সাইনোসয়েডাল ওয়েভ তো ক্রিয়েট করা যায়, তারপরে হচ্ছে স্কয়ার ওয়েভ ক্রিয়েট করা যায়, ট্রায়াঙ্গুলার ওয়েভ ক্রিয়েট করা যায়। আপনারা কোন কাজ করছিলেন, মানে সিগন্যাল জেনারেটর দিয়ে কি করছেন? এই তো এগুলাই স্যার, সাইনোসয়েডাল, তারপরে ট্রায়াঙ্গেল, আচ্ছা, তারপরে তো রেক্টেঙ্গুলার, এগুলা। মোটামুটি এইগুলাকেই বলা হচ্ছে যে টাইম ভ্যারিং সিগন্যাল। তো এই রকম টাইম ভ্যারিং সিগন্যাল আমরা অসিলেটর দিয়ে, বা হচ্ছে সেই যেটাই বলেন যে সিগন্যাল জেনারেটর, সিগন্যাল জেনারেটর সেই মানে অসিলেটরের অ্যাপ্লিকেশন মেনেই তারপর হচ্ছে সিগন্যাল জেনারেটর বানানো হয়েছে। ঠিক আছে, তো এগুলো করা যায়। আর হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কিছু ধরনের অ্যানালাইসিস এই অসিলেটরের আউটপুট দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, আচ্ছা তো দেখেন এখন হচ্ছে অসিলেটরের মেইন সার্কিট অ্যানালাইসিস যেটা, বা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম যেটা, সেটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো এখন দেখেন যে এই যে যেটা আমি বলছিলাম যে শুরুতে একটা আমার ক্লক ট্রিগার দেওয়া লাগে। ঠিক আছে, তো একদম শুরুতে আমি হচ্ছে এখানে একটা ভি ইনপুট দিব, বা হচ্ছে সিম্পল খুবই ক্ষুদ্র নগণ্য মানের আমি এখানে একটা ক্লক ট্রিগার দিব। ঠিক আছে, তো দেওয়ার ফলে কি হবে দেখেন, এইখানে প্রথমে সেই সিগন্যালটা কি হবে, অ্যাম্পলিফাই হবে। ঠিক আছে, তো আমার যে অ্যাম্পলিফায়ার সার্কিট আছে, হতে পারে অপ অ্যাম্প, হতে পারে ট্রানজিস্টর। ঠিক আছে, তো সেখানে এটা কি হবে, অ্যাম্পলিফাই হবে। অ্যাম্পলিফাই হইলে তাহলে আমি আউটপুটে কি পাইতেছি, আমার যে গেইন ছিল এ ইনটু ভি ইন। ঠিক আছে, আমি পাইলাম। তারপরে হচ্ছে এটাকে যদি আমি ফিডব্যাক করাই এবং সেই ফিডব্যাক ফ্র্যাকশনটা ধরে নিলাম আমি হচ্ছে বিটা। ঠিক আছে, তো যদি বিটা হিসেবে আমি ফিডব্যাক করাই, তো বিটা এই ফিডব্যাক ফ্র্যাকশনটা পার করার পরে আমার যে ভোল্টেজটা সেটা মনে করি যে আমি ভিএফ। ঠিক আছে, এবং ভিএফটা কি হবে, বিটা ইনটু ভি নট। ঠিক না, এই ভি নট কে সে বিটা ফ্র্যাকশনে সে ভাগ করে দিবে। এখন হইতে পারে ভিটার ভ্যালু বড় হইতে পারে, একের চেয়ে ছোট হইতে পারে, যেটাই হোক না কেন। ঠিক আছে, সে বিটা দিয়ে সে এটাকে ভাগ করে দিবে। ঠিক আছে, তো বিটা ভি নট পাইলাম। ঠিক আছে, তো এখন আলটিমেটলি আমি এই টোটাল জিনিসটাকে কি লিখতে পারি, ভি নটটাকে আমি লিখতে পারি এ ভি ইন। তো আমি যদি বসায় দিই তাহলে আলটিমেটলি ভি এফ সমান সমান আমি পাচ্ছি এ ভিটা ভি ইন। ঠিক আছে, আচ্ছা, তো এখন হচ্ছে এখানে দেখেন আমি এখানেও প্লাস সাইন দিছি, এখানেও প্লাস সাইন দিছি। এর মানে কি, এর মানে হচ্ছে আমি যে পজিটিভ মানে যে ইনপুটটা দিছিলাম সেটাও পজিটিভ, এবং আমার যে ফিডব্যাকটা দেওয়া হয়েছে সেটাও ফিডব্যাক পজিটিভ। পজিটিভ। ঠিক আছে, জি তো স্যার। এই প্লাস সাইনের মানে হচ্ছে আমি এখানে পজিটিভ ফিডব্যাকিং ইউজ করছি। ঠিক আছে, তো আলটিমেটলি এখানে যে আমার যে এরর সিগনালে আছে, এরর সিগনালে আমার আলটিমেটলি এখানে কি হবে,
আমার যে ইনপুট ছিল এবং এখানে যে ভিএফ, এই দুইটা জিনিস একসাথে অ্যাড হয়ে যাবে। তো এখানে যে আমি এরর সিগনালে কি পাবো, ভিআই প্লাস ভিএফ পাবো, মানে হচ্ছে ভি ইন প্লাস ভিএফ। তো এরর সিগনালে এই যে আমি একটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন এই জায়গায় ভিএফ মানে হচ্ছে এই জায়গায় ভি ইন আর ভিএফ যোগ হওয়ার পর আমি যদি এই ভি ইনটা মানে হচ্ছে এই সুইচটা ওপেন করে দিই, মানে হচ্ছে আমি সার্কিটে যে ইনপুট ছিল সেই ইনপুটটা আমি যদি সরাই দিই, মনে করেন এখন ইনপুট নাই, তারপরে চিন্তা করেন কি হইতেছে। তারপরে এখন এখানে যে একটা ইনপুট আছে ভিআই প্লাস ভিএফ, ঠিক আছে, মনে করেন যে সেটা হচ্ছে এরর সিগন্যাল, সেটা এখানে কি হবে, অ্যাম্পলিফাই হবে। অ্যাম্পলিফাই হয়ে তারপরে আবার কি হবে, ফিডব্যাক হবে। ফিডব্যাক হওয়ার পরে এখানে আবার আসবে। আইসা যেহেতু এখানে ইনপুট কিছু নাই, তো এখানে যা আসবে সেটাই আবার কি হবে, অ্যাম্পলিফাই হবে। অ্যাম্পলিফাই হয়ে আবার ফিডব্যাক হবে। ফিডব্যাক হয়ে এখানে যা আসবে সেটা আবার কি হবে, সেম প্রসেসে সেম সাইকেলে চলতেই থাকবে। দেখা যাচ্ছে যে আমি শুধুমাত্র শুধুমাত্র ইনপুটে যেটা একবার দিয়ে দিচ্ছি, একবার দিয়ে দেওয়ার পর এই সাইকেলটা আমার কন্টিনিউয়াস চলতেই থাকে। হ্যাঁ বলেন। স্যার এখানে তাইলে আমি যদি এটা বলি যে কন্টিনিউয়াস চলতে থাকে, তাইলে যে যে আমার এরপরে প্রথম ধাপ শেষ হওয়ার পর যদি আমি ইনপুট সরাই ফেলি, এরপরে যে আমার অ্যাম্পলিফাইড ভার্সন যেটা আসবে, তাহলে আমি সেটা ইনপুট হিসেবে কাজ করবে এরর হ্যাঁ, হ্যাঁ। সিগনালে। তো স্যার ওটা কি মানে মানটা কি আস্তে আস্তে বাড়তে থাকবে? না, সেটা আমরা দেখব। সেটার ভ্যালুটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে এ এবং বিটার ভ্যালুর উপর। ঠিক আছে? সেটা কি আস্তে, আস্তে বাড়বে নাকি কমবে বা হচ্ছে কিরকম থাকবে, সেটা হচ্ছে এই ২ টা ভ্যালুর উপর ডিপেন্ড করবে। সেটা আমরা এই যে এখনই দেখব। আচ্ছা, এখন দেখেন জি স্যার। এই যে বিটা আমরা এ তো আমরা জানি এ কি? এ হচ্ছে এখানে জাস্ট হচ্ছে আমার যে অ্যাম্পলিফায়ারটা ইউজ করতেছি সেটার গেইন। ঠিক আছে? আচ্ছা, বিটা তাহলে জিনিসটা কি? বিটাকে আমরা বলতেছিলাম যে ফিডব্যাক ফ্র্যাকশন, মানে হচ্ছে যে ফ্র্যাকশনে সে হচ্ছে এই যে আউটপুটটাকে ভাগ করে দেয়। ঠিক আছে? এবং এইখানে যে এলিমেন্ট গুলা ইউজ করি সেগুলা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ এলিমেন্ট হবে। ঠিক আছে? এই কারণে হচ্ছে বিটাকে অনেক সময় বলা হয় যে ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ রেজোন্যান্ট সার্কিটও বলা হয়ে থাকে এবং এটার আরেকটা নাম হচ্ছে ফিডব্যাক ফ্র্যাকশন। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আমরা কি টাইপের কম্পোনেন্ট ইউজ করি? এখানে আমরা হইতে পারে রেজিস্টর ইউজ করতে পারি, হইতে পারে আমরা ক্যাপাসিটর ইউজ করতে পারি, হইতে পারে আমরা ইন্ডাক্টর ইউজ করতে পারি। ঠিক আছে? যে এখানে লিখছি আমি ইন্ডাক্টর ইউজ করতে পারি, ক্যাপাসিটর ইউজ করতে পারি। এবং এইখানে যেই কম্পোনেন্ট গুলা ইউজ করব এদের কাজ হচ্ছে আমার এইখানে যেই ফেজটা আছে, ঠিক আছে? বা যেই ফেজে আমার আউটপুটটা আছে সেই ফেজটাকে শিফট করানো। ঠিক আছে? এটার মেইন কাজটাই হচ্ছে ফেজটাকে শিফট করানো। এখন বলতে পারেন যে ফেজটাকে শিফট করানোর দরকার কি? ঠিক আছে? এটা একটা প্রশ্ন। এখন ফেজটাকে শিফট করানোর কি দরকার সেটার প্রশ্নের উত্তরটা আমি দিব আর ২ মিনিট পর। ঠিক আছে? তার আগে একটা জিনিস দেখেন যে প্রশ্নটা করছেন যে আমার এই যে এখানে আউটপুটটা যে আসবে, এই আউটপুটটা কি বাড়তে থাকবে না কমতে থাকবে? এখন দেখেন এই টোটাল ভ্যালুটা ডিপেন্ড করবে আমার এ ভিটা এর ভ্যালুর উপর। ঠিক আছে? তো এখন দেখেন আমার এ ভিটা ভ্যালুটা যদি ১ এর চাইতে কম হয়, ঠিক আছে? লেস দ্যান 1 যদি হয় সামহাউ, তখন কি হবে? তখন আমার এইখানে যে ভ্যালুটা আছে ভিএফ, ঠিক আছে? সেই ভিএফ এর ভ্যালুটার কথাই চিন্তা করেন। সেই ভিএফ এর ভ্যালুটা কত হয়ে যাবে? সেই ভিএফ এর ভ্যালুটা তখন কত হবে? ভি ইন যেটা ছিল সেটা থেকে কম হয়ে যাবে। যেহেতু লেস দেন 1, ঠিক আছে? মনে করেন যে 0.9, ঠিক আছে? তো ভি ইন এর 0.9 গুণ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখা গেল সে কি হয়ে জি স্যার, গেল, কমে যাবে। আগে যে ভি ইনটা ছিল তার থেকে সে কমে গেছে এবং যখন জি স্যার। এখানে আসবে, এখানে আসার পর কি আমি তো ভি ইন অফ করে দিচ্ছি, ঠিক না? তো দেখা গেছে যে এখানে জি স্যার। আসার পরে সে ভি ইন থেকে ছোট হয়ে গেছে। তারপরে আবার এমপ্লিফাই হবে, আবার এদিক থেকে ফিডব্যাক হবে, দেখা গেছে কি আবার সেই বিটা মানে এখানে যে ইনপুটটা ছিল 0.9 ভি ইন যেটা ছিল সেটা আইসা এখানে আবার 0.9 দিয়ে গুণ হবে। জি ঠিক স্যার। আছে? তার ছোট মানে হইতে থাকবে। আল্টিমেটলি কন্টিনিউয়াসলি কি হতে থাকবে? আউটপুটটা কমতে থাকবে। তার মানে হচ্ছে আমরা এই জি স্যার। টাইপের একটা অসিলেশন পাবো। যেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর ডাই আউট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা এই বিটার ভ্যালুটা 1 এর চাইতে বেশি রাখি, তখন কি হয়? ঠিক আছে? তখন চিন্তা করেন আমরা যদি ভি ইন রাখি, এ বিটা এর ভ্যালু 1 এর চাইতে বেশি রাখি, তখন হইতেছে আমার কি? ভি ইন এর ভ্যালু বাইরে যাবে। মানে সরি, ভিএফ এর ভ্যালু বাইরে যাবে। ঠিক আছে? তো তখন এখানে আমি ভিইন এর চাইতে বড় একটা ভ্যালু পাবো। সেই ইনপুটটা আবার এখান দিয়ে আসবে। ঠিক আছে? তা আসার পরে আউটপুট আবার কি হবে? সেই মনে করেন যে 1.1 ধরেন। ঠিক আছে? এ বিটার ভ্যালু। তাহলে 1.1 ইনটু ভিইন সেটা আবার আইসা 1.1 দিয়ে মাল্টিপ্লাই হবে। তার মানে কন্টিনিউয়াসলি কি হইতে থাকবে? বাড়তে থাকবে। ঠিক না? এ বিটার ভ্যালু যদি আমি এরকম 1 এর চাইতে বড় রাখি, তাহলে আমার এই সিগন্যালটা কি হবে? কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। গ্র্যাজুয়ালি এরকম বাড়তে থাকবে। অসিলেশনটা এরকম বাড়তে থাকবে। তো বাড়তে, বাড়তে একসময় কি হবে? সে স্যাচুরেশন এ চলে যাবে। ঠিক আছে? তো আমি তো এইটাও জি স্যার। চাইতেছি না। ঠিক আছে? আমি আমার ভ্যালুটা কইমা যাক এরকমও চাইতেছি না। আবার মনে করেন যে আমার ভ্যালুটা মানে ছোট থেকে শুরু হইতে, হইতে বাড়তে থাকুক। আমি এরকমও চাইতেছি না। আমি চাইতেছি আমার অসিলেটর যেটা আছে সেটা আমার একটা কন্টিনিউয়াস আউটপুট দিক বা হচ্ছে আমার একটা সাস্টেইনড অসিলেশন দিক।
ঠিক আছে? এখন যদি আমি চাই আমার যে আউটপুটটা আছে সেটা আমাকে একটা সাস্টেইনড মানে হচ্ছে যেটা আমার সবসময় ধরে থাকবে, কন্টিনিউয়াস। ঠিক আছে? সেরকম একটা সাস্টেইনড অসিলেশন আমাকে দিক। তখন আমার A বিটা এর ভ্যালু কি রাখতে হবে? কত রাখতে হবে? ঠিক আছে? স্যার 1। তখন হচ্ছে আমার A বিটা এর ভ্যালু 1 রাখতে হবে। কারণ যদি A বিটা এর ভ্যালু 1 রাখি তখন হচ্ছে আমার BF টা কি হবে? Vin এর সমান হবে। তো আল্টিমেটলি যতবারই ফিডব্যাক হোক না কেন, যতবারই আমার হচ্ছে এমপ্লিফাই হোক না কেন, আল্টিমেটলি এই জায়গায় এসে প্রত্যেকবার আমার BF টা কি হবে? Vin এর সমান হবে এবং প্রত্যেকবার আউটপুট সমান, সমান আমি একটা সেম ভ্যালুই পাবো। ঠিক আছে? বুঝতে পারছেন? তো হচ্ছে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটাই যে হচ্ছে আমরা A বিটা এর ভ্যালু 1 রাখবো যে যার কারণে আমরা একটা সাস্টেইনড অসিলেশন পাবো। ঠিক আছে? আচ্ছা। তো স্যার এইটা হচ্ছে হ্যাঁ, বলো। স্যার তখন মানে ওটার যে আমার অ্যামপ্লিটিউড থাকবে সেটাও মানে সমান সমানই আসবে। হ্যাঁ, হ্যাঁ, অ্যামপ্লিটিউড সেম থাকবে। তখন হচ্ছে এরকম কমবেও না, এরকম হচ্ছে বাড়বেও না। কন্টিনিউয়াসলি এরকম সমান থাকবে। মনে করেন যে এখান থেকে এরকম শুরু হইছে, এরকম সমানই থাকবে। যে এরকম সমান থাকবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার একটা টার্গেট যে A বিটার ভ্যালু 1 রাখা লাগবে। এখন আসেন আমি যেটা বলছিলাম যে এখানে যে কম্পোনেন্ট গুলা থাকে সেটার উদ্দেশ্য হচ্ছে এই যে V আউটপুটে যেই ফেজটা আছে এই ফেজটা শিফট করানো। এখন হচ্ছে ফেজটা শিফট করাবে সে কেন? কেন শিফট করাবে? ঠিক আছে? এখানে আসেন। ঠিক আছে? তার আগে হচ্ছে এখানে একটা এক্সাম্পল আমি যেটা অলরেডি বইলা ফেলছি। দেখেন যে Vin এর ভ্যালু যদি 2 ভোল্ট হয়, শুরুতে আমি যে ইনপুটটা দিছি তাহলে VF কত হবে? ঠিক আছে? A বিটা ইনটু 2 ভোল্ট 0.9 যদি ধরি 1.8 ঠিক আছে? তো সেটা যদি আমি কমাইতেই থাকি তো কন্টিনিউয়াসলি আল্টিমেটলি এটা কি কমতে থাকে। ঠিক আছে? এবং এই সাইকেলটা রিপিট হয়। আর যদি আমি A বিটার ভ্যালুটা 1 এর চেয়ে বড় রাখি তাহলে আল্টিমেটলি কি হবে? আমার সাইকেল বাড়তে, বাড়তে সেই রিপিটেশনটা দেখাবে এবং সিগন্যালটা হবে এরকম যে কন্টিনিউয়াসলি বাড়তেছে। ঠিক আছে? এরকম জাস্ট হচ্ছে এটা একটা ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রেশন আর কিছু না। আচ্ছা, এবং হচ্ছে আমার এবং এই যে আমার যেই অসিলেশনটা আছে এটা সাস্টেইন করার জন্য আমার ২ টা শর্ত দরকার। একটা হচ্ছে আমার A বিটা এর ভ্যালু হচ্ছে A বিটার ম্যাগনিটিউড 1 রাখতে হয় এবং A বিটার যে ফেজ শিফট বা হচ্ছে A বিটা মানে টোটাল যে লুপটা আছে, লুপ গেইন। ঠিক আছে? এই লুপ গেইনে আমার যে ফেজ শিফট আছে, এই টোটাল ফেজ শিফটটাকে হচ্ছে আমার 0 ডিগ্রি অথবা হচ্ছে ৩৬০ ডিগ্রি অথবা হচ্ছে তার মাল্টিপল ইন্টিগ্রাল। ঠিক আছে? অথবা মানে হচ্ছে আপনার n ইনটু ৩৬০ ডিগ্রি। ঠিক আছে? এরকম কিছু একটা আমার থাকতে হবে। ঠিক আছে? এইটা যদি না হয় তাহলে কি রকম হবে বলেন তো? মনে করেন যে আমার একটা ফেজ পাইলাম আমি এরকম। ঠিক আছে? তারপরে যদি আবার এরকম হওয়া শুরু হয় তাহলে তো হইতেছে না। ঠিক না? আমি চাইতেছি হচ্ছে আমার যেই আউটপুট ওয়েভ ফর্মটা, ঠিক আছে? এটা এরকম হবে। কন্টিনিউয়াসলি এরকম হবে। ঠিক আছে? এরকম হয়ে যাইতে থাকবে। আমার কোনটা বড় হোক, ছোট হোক চাইতেছি না। আবার আমি এরকমও চাইতেছি না এইটা এরকম হইছে। ঠিক আছে? তারপরে আবার এইখান থেকে শুরু হয়ে আবার এরকম হোক। আমি তো এরকম চাইতেছি না। আমি চাইতেছি আমার ফেজ শিফট হয় 0 ডিগ্রি থাকুক, না হয় ৩৬০ ডিগ্রি থাকুক। আমি চাইতেছি না যে এইরকম যায় এখানে আটকে যাক তারপর হচ্ছে ফেজটা শিফট করে ফেলুক। ঠিক আছে? অর্ধেক সাইকেল একরকম ফেজ শিফটে চলুক, অর্ধেক সাইকেল আরেক রকম ফেজ শিফটে চলুক। এরকম আমি চাইতেছি না। ঠিক আছে? তো আমি চাইতেছি আমার ফেজ শিফটটা 0 ডিগ্রি থাকুক। তো এই কারণে আমার যেই এখানে বিটা আছে এই কম্পোনেন্ট গুলা আমার এই আউটপুটটাকে ফেজ শিফট করে। এখন আসেন কেন ফেজ শিফট করে? দেখেন আমরা জানি কি অপ এম্পের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে এখানে ইনভার্টিং অপ এম্প ইউজ করি, ঠিক আছে? তাহলে আমার যে আউটপুটটা আছে সেই আউটপুটটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে শিফট হবে? 180। 180। 180। ঠিক আছে? তো এখন জি যদি স্যার। আমার টোটাল লুপ গেইনের A বিটার ফেজ শিফটটা 0 ডিগ্রি রাখতে হয়, তাহলে আমার এই বিটাতে, ঠিক আছে? এই বিটা এখানে আমার কি পরিমাণ ফেজ শিফট করাইতে হবে? স্যার 180। হ্যাঁ, হয় পজিটিভ 180 ফেজ শিফট করাইতে হবে, না হয় নেগেটিভ 180 ফেজ শিফট করাইতে হবে। এখন আপনি যেটাই করেন। ঠিক আছে? মনে করেন যে আপনি 180 ডিগ্রি ফেজ শিফট করাবেন। তাহলে টোটাল ফেজ শিফট কত হলো? ৩৬০ ডিগ্রি। ঠিক আছে? অথবা হচ্ছে আপনি এখানে মনে করেন যে -180 ডিগ্রি ফেজ শিফট করাবেন। তাহলে হচ্ছে 180 -180 মিলে 0 ডিগ্রি ফেজ শিফট হলো। ঠিক আছে? তো এইটাই স্যার হচ্ছে এই ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ রেজোন্যান্ট সার্কিটের উদ্দেশ্য যে এইখানে ভি আউটপুট যত ডিগ্রি অ্যাঙ্গেলে এইখানে আমার ফেজ শিফট হয়ে গেছে। ঠিক আছে? ঠিক তত অ্যাঙ্গেলে বা হচ্ছে টোটাল আমার ফেজ শিফটটা 0 করার জন্য বা হচ্ছে ৩৬০ করার জন্য এখানে যতটুকু ফেজ শিফট করা প্রয়োজন সেই ফেজ শিফটটা এখানে আমার করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, বলেন। কি বলতেছিলেন? স্যার তাহলে স্যার এটা যে ফেজ শিফটের যে মানে +180 অর -180 যেটা আমি দিব সেটা কি মানে ভি ইনপুটের যে ফেজে আছে এটার সাথে মানে সেটার উপর ডিপেন্ড করবে? সেটা হচ্ছে আপনি
আপনারা ওটা হিসাব করে করবেন। মনে করেন যে এখানে যদি আপনি পিওর একটা সাইন ওয়েভ দেন, ঠিক আছে? মনে করেন যে এরকম একটা জি সাইন স্যার। ওয়েভ দিলেন, ঠিক আছে? তো আউটপুটে যদি এটা ইনভার্টিং হয়, ঠিক আছে? তো মনে করেন এটা হচ্ছে ইনভার্টিং অপ অ্যাম্প, ঠিক আছে? তো আউটপুটে আপনি কি পাবেন? 180 ডিগ্রি ফেজ শিফট 180 পাবেন। ডিগ্রি ফেজ শিফট। ঠিক আছে? মনে করেন যে 180 ডিগ্রি ফেজ শিফট পাইলেন। ঠিক আছে? তো এখন জি স্যার। তাহলে আপনার এইখানেও 180 ডিগ্রি ফেজ শিফট করা লাগবে। ঠিক আছে? তো এইখানে আপনি ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ কম্পোনেন্ট গুলা এরকম ভাবে সিলেক্ট করবেন যাতে হচ্ছে সে এই ওয়েভ ফর্মটাকে 180 ডিগ্রি ফেজ শিফট করে এবং আউটপুটে আল্টিমেটলি আমি হ্যাঁ, আপনার আবার আগের জিনিসটা এই ওয়েভ শেপটাই পান। ঠিক আছে? তো এরকম পাবো। ভাবে বুঝতে আপনার এই বুঝতে পারছি। জিনিসগুলো সিলেক্ট করে দেওয়া লাগবে। তো এটাই হচ্ছে আমার এখানে ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ কম্পোনেন্টের উদ্দেশ্য যে আমার এখানে ফেজটা শিফট করা লাগবে এবং কত অ্যাঙ্গেলে শিফট করা লাগবে সেটা ডিপেন্ড করবে এখানে আমার ইনভার্টিং অপ অ্যাম্প ইউজ করছি না নন ইনভার্টিং অপ অ্যাম্প ইউজ করছি। মানে এইখানে আমি কি ধরনের ফেজ শিফটিং করছি সেটার উপর ডিপেন্ড করবে আমার এখানে কি পরিমাণ ফেজ শিফট করতে হবে। ঠিক আছে? তো সোজা বাংলা কথা হচ্ছে আমার এইখানে যত পরিমাণ ফেজ শিফটই হোক না কেন টোটাল যে লুপ গেইন এ বিটা, ঠিক আছে? এইখানে টোটাল লুপ গেইনটা আমার 0 ডিগ্রি অথবা হচ্ছে 360 ডিগ্রি হওয়া লাগবে। স্যার হ্যাঁ বলেন। 180 ডিগ্রি ফেজ শিফট করার জন্য আমরা কি ক্যাপাসিটর ইউজ করব ফিডব্যাকে? হ্যাঁ, এখন হচ্ছে আপনার যেটা যেটা ইউজ করা লাগে। এখন আপনি যদি মনে করেন যে আপনি আরসি সার্কিট ইউজ করবেন, আপনি আরআরসি ইউজ করতে পারেন। আর যদি চিন্তা করেন যে আমি আরসি ইউজ করব না, আমার পোষাইতেছে না, আমি এলসি ইউজ করব, আপনি এলসি ইউজ করতে পারেন। ঠিক আছে? আবার মনে করলেন যে না আমি সবগুলো ইউজ করব, আরএলসি ইউজ করব, ইউজও করতে পারেন। সমস্যা নেই। সেটা হচ্ছে যখন আমরা অসিলেটরের টাইপস দেখব তখন আমরা দেখব যে কোনটা ইউজ করলে কিভাবে কি হইতেছে। ঠিক আছে? আচ্ছা। তো এখন দেখেন আমার এই যে আমি এতগুলা কন্ডিশন করলাম, ঠিক আছে? যে ২ টা কন্ডিশন করছি যে a বিটা সমান 1 রাখা লাগবে এবং এই যে লুপ গেইনের যে ফেজ সরি হ্যাঁ, ফেজ। ফেজ যে জিনিসটা আছে এটা 0 ডিগ্রি বা 360 ডিগ্রি রাখা লাগবে। এই ২ টা কন্ডিশনকে আমরা একসাথে বলতেছি যে বার্কহাউজেন ক্রাইটেরিয়ন। ঠিক আছে? যে বার্কহাউজেন ক্রাইটেরিয়ন যদি আপনাদের চলে আসে যে ১ নাম্বারের জন্য যে বার্কহাউজেন ক্রাইটেরিয়ন কি তখন হচ্ছে জাস্ট এই ২ টা জিনিস লিখে দিবেন। ঠিক আছে? এই ২ টা কন্ডিশনকে একসাথে বার্কহাউজেন ক্রাইটেরিয়ন বলা হয়। আচ্ছা। এখন আমি যে বললাম যে বিটাতে আমার হচ্ছে স্যার, হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, যদি আমি নন ইনভার্টিং অপ অ্যাম্প ইউজ করি তাহলে তো আমার মানে যে অ্যাঙ্গেলটা দিব সেটা 0 ডিগ্রি দিতে হবে। হ্যাঁ, অথবা হচ্ছে আপনি 360 ডিগ্রি ফেজ শিফট করান, কোনো সমস্যা নেই। জি স্যার। সেটাই বললাম যে বুঝতে সেটা পারছি। ডিপেন্ড করবে আপনি হচ্ছে ১ম এ কি পরিমাণ ফেজটা শিফট হয়েছে সেটার উপরে। আচ্ছা, এখন হচ্ছে আমার এই যে কন্ডিশন গুলা আছে, এই কন্ডিশন গুলা কিন্তু আমার সব ফ্রিকোয়েন্সিতে আমার পাওয়া যায় না। ঠিক আছে? শুধুমাত্র একটা ফ্রিকোয়েন্সিতেই আপনি এই কন্ডিশন গুলাকে স্যাটিসফাই করতে পারবেন এবং সেই ফ্রিকোয়েন্সিটাকে বলতেছি আমরা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি অথবা হচ্ছে অসিলেটর ফ্রিকোয়েন্সি, যেটাই বলেন না কেন। ঠিক আছে? তো শুধুমাত্র আপনি যেই মানে ফিডব্যাক ফ্র্যাকশনে বা হচ্ছে ফিডব্যাক সার্কিটে যে কম্পোনেন্ট গুলা ইউজ করবেন সেগুলার মধ্যে মানে সেগুলা ইউজ করার পর যেকোনো একটা ফ্রিকোয়েন্সিতে মানে ওই সার্কিটটা থেকে আপনি ঐরকম একটা মানে আউটপুট পাবেন যে হচ্ছে আমার ঐরকম ফেজ শিফট দিতেছে বা এ বিটার ভ্যালু 1 থাকতেছে। শুধুমাত্র একটা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ঐরকম হবে। ঠিক আছে? এবং সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলতেছি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বা হচ্ছে অসিলেটর ফ্রিকোয়েন্সি। তো মনে করেন যে এটা যদি আমার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বা হচ্ছে অসিলেটর ফ্রিকোয়েন্সি হয়, তো এই ফ্রিকোয়েন্সিতে আমার কি হবে? আমার যে ফেজ শিফট আছে সেটা হচ্ছে 0 ডিগ্রি থাকবে। ঠিক আছে? আচ্ছা। তো এখন দেখেন অসিলেটরের আরেকটা টাইপ, ঠিক আছে? বা হচ্ছে অসিলেটরের আরেক টাইপের ওয়ার্কিং প্রিন্সিপাল। ঠিক আছে? তো মনে করেন যে আমি হচ্ছে এটাকে তো তার বলছি যে ফ্রিকোয়েন্সি ব্যাপারটা বুঝে নিয়েছি। হ্যাঁ, কোনটা? ফ্রিকোয়েন্সি ব্যাপারটা। ফ্রিকোয়েন্সির ব্যাপারটা হচ্ছে আমি যে এই যে কন্ডিশন গুলা বললাম ২ টা কন্ডিশন, ঠিক আছে? আপনি শুধুমাত্র একটা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এই ২ টা কন্ডিশন ফুলফিল মানে করতেছে এরকম কেসটা পাবেন। শুধুমাত্র একটা ফ্রিকোয়েন্সিতেই এই ২ টা কেস ফুলফিল কন্ডিশন এই ২ টা কন্ডিশন ফুলফিল করবে এবং সেই ফ্রিকোয়েন্সিটাকেই বলতেছি আমরা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বা হচ্ছে অসিলেটর ফ্রিকোয়েন্সি। সেই ফ্রিকোয়েন্সি মেইনটেইন করে আপনার অসিলেটরটা ডিজাইন করা লাগবে। এই ফ্রিকোয়েন্সি যখন আমরা ডিটেইল পড়বো তখন হচ্ছে আগে আপনার এই ফ্রিকোয়েন্সিটা হিসেব করে নেওয়া লাগবে। ঠিক আছে? যে হচ্ছে আমার অসিলেটর এই ফ্রিকোয়েন্সিতে আমার এই কন্ডিশন দিবে। তখন হচ্ছে সেই ফ্রিকোয়েন্সির উপর বেস করে আপনার সেই অসিলেটর ডিজাইন করা লাগবে। বুঝতে পারছেন? আর যদি স্যার ডিজাইন করার পরেও যদি ফ্রিকোয়েন্সি ভেরি করে না, তাহলে ডিজাইন স্যার কি হবে? না, ডিজাইন তো করবেন আপনি ওই ফ্রিকোয়েন্সির উপর বেস করেই, ঠিক না? শুধুমাত্র ওই ফ্রিকোয়েন্সিতেই মানে ওই ফ্রিকোয়েন্সিতেই যাতে আপনার হচ্ছে ফেজ শিফটটা হয়। ঠিক আছে? সেটা তো আপনি আগে থেকে ফ্রিকোয়েন্সিটা জানবেন। সেই ফ্রিকোয়েন্সি জানার পর ওই ফ্রিকোয়েন্সি বেসড আপনি রেজিস্টর ক্যাপাসিটরের ভ্যালুগুলো সিলেক্ট করবেন। ঠিক না?
তো সেই ফ্রিকোয়েন্সি বেস যদি রেজিস্টার ক্যাপাসিটর ভ্যালুগুলো সিলেক্ট করেন, তার মানে কি সেই ফ্রিকোয়েন্সিতেই শুধুমাত্র সে ওই আউটপুটটা দিবে, ঠিক না? তো তারপর তো চেঞ্জ হওয়ার কথা না। আর যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে হয়তো বা কোনো ধরনের ইন্টারফারেন্সের কারণে চেঞ্জ হয়েছে, বা হচ্ছে বাহ্যিক কোনো ত্রুটির কারণে চেঞ্জ হয়েছে, এরকম। কিন্তু আলটিমেটলি সেই ফ্রিকোয়েন্সিটা আপনি জেনে তারপর হচ্ছে সেই ফ্রিকোয়েন্সির উপর বেস করে রেজিস্টার ক্যাপাসিটরের ভ্যালু বা হচ্ছে ইন্ডাক্টরের ভ্যালু সিলেক্ট করে দিবেন। সেটা হচ্ছে যখন করে তখন হচ্ছে এই কন্ডিশনগুলো ফুলফিল হয়। বুঝছেন? আচ্ছা, তো আমরা যে একটু আগে বলছিলাম যে হচ্ছে আমার অসিলেটর কোনো ধরনের ইনপুট লাগে না, বা হচ্ছে একটা জাস্ট সিম্পল ট্রিগার দিয়ে তারপর আমরা সরাই নিলে অসিলেটর আউটপুট দিতে থাকে, ঠিক আছে? এখন কোনো ধরনের মানে যদি আমি ইনপুট নাও দেই তারপরে অসিলেটরে এক টাইপের আউটপুট পাওয়া যায়, ঠিক আছে? সেটা কিভাবে? এখন দেখেন যে কোনো ধরনের আমার সার্কিটে থার্মাল নয়েজ থাকতে পারে, ঠিক আছে? যেসব সার্কিট আমার হচ্ছে মানে মানে থার্মাল রিলেটেড কোনো ধরনের কাজ-টাজ করে আরকি। ঠিক আছে? তো সেখানে যদি টেম্পারেচারের কোনো ইস্যু থাকে, ঠিক আছে? তো থার্মাল নয়েজ এর কারণে আমার যেই সার্কিটটা আছে সেটার ইনপুটে কিছু ধরনের ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, বা হচ্ছে কিছু ধরনের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বা হচ্ছে নয়েজ সিগন্যাল, সোজা বাংলা কথা ধরেন। ঠিক আছে? যেকোনো ধরনের আমি নয়েজ সিগন্যাল পাইতে পারি ইনপুটে। এবং থার্মাল নয়েজ এর মধ্যে সব ধরনের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস থাকে। ঠিক আছে? প্রায় ধরনের। যে আমি যেটা বলছিলাম যে নয়েজ মানে হচ্ছে যে এটার পার্টিকুলার কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না। ঠিক আছে? নয়েজ মানে হচ্ছে যদি পার্টিকুলার ফ্রিকোয়েন্সি থাকতো তাহলে তো এটাকে আমি নয়েজ বলতাম না। নয়েজ মানে হচ্ছে এখানে একটা হিজিবিজি অবস্থা। এখানে কোন ধরনের ফ্রিকোয়েন্সি আছে, কত ফ্রিকোয়েন্সি আছে, কতগুলা আছে, এটা মানে বলা যাইতেছে না। ঠিক না? নয়েজ মানে হচ্ছে এখানে একটা chaos অবস্থা। তো এইরকমই থার্মাল নয়েজ, ঠিক আছে? এরকম একটা জিনিস যেখানে হচ্ছে সব ধরনের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকবে। এবং যেহেতু হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে সব ধরনের, তো এই জিনিসটা কি হয়ে যাবে? আমার এমপ্লিফাইড হয়ে যাবে। এমপ্লিফাইড হয়ে তারপরে আবার কি হবে? ফিডব্যাক হবে। ফিডব্যাক হয়ে তারপরে আবার এরকম চলতেই থাকবে। তো দেখা যাচ্ছে কি আমি একটা আউটপুট পাইতেছি আল্টিমেটলি কোন ধরনের ইনপুট দেওয়া না দেওয়া সত্ত্বেও। ঠিক আছে? তো এখন যদি আপনি এমন একটা কাজে মনে করেন যে আপনি অ্যাডিং অ্যাম্প্লিফায়ার বা হচ্ছে সামিং অ্যাম্প্লিফায়ার বা হচ্ছে অন্য কোনো কাজে ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটরে পজিটিভ ফিডব্যাক দিয়ে ইউজ করলেন, দেখা গেছে যে এরকম কোন একটা কারণে আপনার আউটপুটে অলরেডি ভ্যালু আসতেই আছে কোন ধরনের ইনপুট দেওয়া ছাড়াই। ঠিক আছে? তো তখন কি সেটা কি আপনি মানে গ্রহণ করতে পারবেন? তখন তো সেটা আপনার অ্যানালাইসিসে মানে ঠিক রেজাল্ট দিবে না। ঠিক না? তো এইসব কারণে হচ্ছে আমার পজিটিভ ফিডব্যাকটা ওইসব কেসে ইউজ করা হয় না। বুঝা গেছে? আচ্ছা, তো এখন দেখেন এই যে নয়েজের ভ্যালুটা, স্বাভাবিকতই এই নয়েজের ভ্যালুটা কি থাকবে? খুবই কম থাকবে। ঠিক আছে? তো নয়েজের ভ্যালু তো আর ইনপুটের মতো অত হিউজ হবে না। ঠিক না? তো দেখা যাবে যে আমি এখানে যেই আউটপুটটা পাইতেছি বা হচ্ছে ফিডব্যাকটা হবে, যে মনে করেন যে জাস্ট যদি এটার ভ্যালু মানে মাইক্রো রেঞ্জে হয় বা হচ্ছে মিলি রেঞ্জে হয়, ঠিক আছে? তো আউটপুট যেটা পাবো সেটাকে এমপ্লিফাই করার পরেও খুবই ছোট একটা ভ্যালু হবে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে এখান থেকেও যদি আমি আউটপুট নিতে চাই বা হচ্ছে আউটপুটটাকে যে অসিলেশনটা আছে সেই অসিলেশনটাকে আমি সাস্টেইন করাইতে চাই, দেখা যাবে যে সেটা সাস্টেইন করতেছে না, কারণ হচ্ছে আমার কি খুবই ছোট ভ্যালু। তো প্রথমে কি করতে হয়, আমার এই অসিলেশনটাকে বা হচ্ছে আমার যে আউটপুটটা আছে সেই আউটপুটটাকে একটা নির্দিষ্ট রেঞ্জে নিয়ে যাওয়ার জন্য আমি এ বিটা যেটা আছে সেটাকে প্রথমে 1 এর চাইতে একটু বড় রাখা হয়। ঠিক আছে? তো 1 এর চাইতে বড় রাখলে কি হবে? সেটা আস্তে, আস্তে গ্রো করা শুরু করবে অসিলেশনটা। ঠিক আছে? তো একটা নির্দিষ্ট রেঞ্জে আসার পর, ঠিক আছে? মনে করেন যে একটা নির্দিষ্ট রেঞ্জে চলে আসছে বা একটা নির্দিষ্ট ভোল্টেজে বা অ্যাম্প্লিটিউড এ চলে আসছে। তারপর আমি চাইতেছি এখন এটাকে কি করব? এখন এটাকে সাস্টেইন করাবো। এই রেঞ্জে আমি এখন এটাকে সাস্টেইন করব। তখন আবার এই বিটা যেটার ভ্যালু আছে সেটাকে আমি 1 করে দিলাম। ঠিক আছে? তখন সেই যে রেঞ্জে চলে গেছে সেই রেঞ্জের তারপরে যায়া সেটা সাস্টেইন করবে। ঠিক আছে? তো এই কাজটা করা হয় বিভিন্ন নয়েজ এর ক্ষেত্রেও করা হয়, নয়েজ রিমুভ এর ক্ষেত্রে। কারণ যে একটা স্যার নির্দিষ্ট রেঞ্জে যদি আমি অসিলেশনটা পেয়ে যাই, তখন হচ্ছে সেটা রিমুভ করতে সুবিধা। বা হচ্ছে আপনি মনে করেন যে ইনপুট যদি খুবই কম হয়, খুবই ছোট হয়, তখনও হচ্ছে অসিলেশন সাস্টেইন করার ক্ষেত্রে এই প্রসেসটা ইউজ করা হয়। ঠিক আছে? মানে হচ্ছে এ বিটাকে শুরুতে 1 এর চাইতে একটু স্যার বড় রেখে। হ্যাঁ, হ্যাঁ বলেন। স্যার ডিজাইন করার পরে স্যার আমরা কিভাবে এটা চেঞ্জ করব এবি এর মান? ওই যে ভ্যালুগুলা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে? যে ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ করব স্যার? আপনার যে আর আর সি এর ভ্যালু আছে, ঠিক আছে? সেখানে যদি আপনি একটা পটেনশিওমিটার ইউজ করেন, ঠিক আছে? তো সেখানে আপনি আর এর ভ্যালু ইজিলি চেঞ্জ করতে পারবেন। ঠিক না? বা হচ্ছে আপনি যদি মনে করেন যে চেঞ্জ করা আপনার কাছে প্যারা লাগতেছে, ঠিক আছে? তো মনে করেন যে রাইখা দিলেন। মনে করেন এই জিনিসটাকে 1 এর চাইতে সামান্য বড় রাখলেন। যে মনে করেন যে 1.1, ঠিক আছে? মনে করেন এখানে ইনপুট দিলেন 1 মাইক্রোভোল্ট, ঠিক আছে? তো সেটা যদি আপনার একবার যখন সাইকেল ঘুরবে এভিটার ভ্যালু যদি 1.1 হয়, তখন সেটা কি হবে? 1.1 মাইক্রোভোল্ট। তারপরে যখন আরেকবার ঘুরে আসবে
1.1 স্কয়ার মাইক্রোভোল্ট, তারপর 1.1 কিউব মাইক্রোভোল্ট, তো এরকম করে বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে একটা সময় কি যাবে, সে একটা স্যাচুরেশন লেভেলে চলে যাবে, যেটার পর যত ইনপুট আপনার মানে এরকম এ বিটা থাকুক না কেন সেটা আর বাড়বে না, ঠিক না? তারপরে সে আপনি সেই স্যাচুরেশন লেভেলে আপনি সাস্টেইনড একটা অসিলেশন পাবেন, ঠিক আছে? তো এখন যদি আপনি চান যে স্যাচুরেশন লেভেলে নিবেন, ঠিক আছে, তখন হচ্ছে এরকম বাড়াইতে থাকেন, কোনো সমস্যা নেই। আর যদি চান যে স্যাচুরেশন লেভেলে নিবেন না, আপনি একটা নির্দিষ্ট পর্যন্ত যায় তারপরে সেই ভ্যালুটা 1 করে দিবেন, ঠিক আছে? তো তখন দেখা যাচ্ছে যে আপনি যে কোনো একটা ভ্যালু চেঞ্জ করে দিলেই সেটা হচ্ছে 1 এ চলে আসতেছে, ঠিক আছে? জি স্যার। তো আজকে মোটামুটি এইটুকুই পড়ানো ছিল। তো নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে বিভিন্ন টাইপের অসিলেটর, ঠিক আছে? ক্লাসের টাইম মোটামুটি শেষ হয়ে আসছে। তো কারো কোনো প্রশ্ন আছে?